সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছেন। সবাইকে কৃষকের কৃষিচিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুরা, প্রথমেই অত্যন্ত দুঃখের সাথে আপনাদের কাছে একটি জিনিস শেয়ার করব। আমার এই স্বপ্নের খামারটি কেন ভাঙতেছি, এই স্বপ্নের খামারটি কিন্তু আমি ভেঙে এখানে একটি ঘর করার চিন্তা ভাবনা করছি। তো এই ঘরটা আমাদের দিতে প্রায় খরচ হয়েছিল 5 লক্ষ টাকার উপরে। আজকে সেই ঘরটি আমি মাত্র 42,000 টাকা বিক্রি করলাম ভাঙাড়ির কাছে। তো আসলে এই ঘরটি আমি ভাঙতাম না, এটি কিন্তু আমার স্বপ্নের খামার। আমি এই খামারটা যে ভাঙতেছে আমার চোখের সামনে, আমার মনে হয় শুধু চোখ দিয়া পানি বের হয় নাই। আমি অত্যন্ত কষ্ট পাইছি, কিন্তু কিছুই করার নেই। এই খামারটি আমি ছিলাম অনেক আশা করে, যেখানে গরু পালবো। দীর্ঘ আমি 10 বছর এই ঘরেতে গরু পালছি। এই ঘর থেকে আমি গরু বের করে আমাদের ওই পাশে আরেকটি 35 হাত ঘর আছে, সেই ঘরে আমি 12টি চারি করছি। সেই 12টি চারি ওইখানে আসলে আমার গরু পালার সৌভাগ্য হয় নাই, কারণ একটু অর্থের দিক থেকে একটু আল্লাপাক ছোট রাখছে, সেজন্য আমি এই ঘরে গরু উঠাইতে পারি নাই। তো এরপরে যেহেতু আমি এই ঘরটা ভাঙলাম, এখন থেকে আমার এই ঘরেই গরু পালতে হবে আর কি। এখন বর্তমানে আমার গরু আছে 3টি গরুই আমি এই ঘরে উঠাইতেছি। এটি কিন্তু আমার ফ্রিজিয়ান ক্রস গরু। বকনাটা কিন্তু খুবই ভালো পার্সেন্টেন্সের। হ্যাঁ, তো এগুলা আমি এক জোড়া বকনা কিনছিলাম হলো 1,40,000 টাকা দিয়ে। আরো 7 থেকে 8 মাস আগে এই বকনাগুলার মায়ের দুধের রেকর্ড কিন্তু খুবই ভালো। 10 থেকে 12 লিটার দুধ হইতো এই বকনাগুলার মা। আমি আমার পাশের এক বাড়ির থেকে এই বকনাগুলা কিনে আনি। দেখতে আসলে খুবই সুন্দর বকনাগুলা। আসলে আমি ওইভাবে যত্নার্থে করতে পারি না, বেশ কিছুদিন যাবত আসলে আমি গরুর কাছে একটু কম আসি। তো যাই হোক, এই গরুগুলা যেন আল্লাহ পাক সুস্থ রাখে, সবল রাখে। এগুলা কিন্তু একটাও হিটে আসে নাই। এই গরুগুলা আমি আল্লাহর রহমতে হিটে আসলে আমি এই গরুগুলা বীজ দিয়ে দিব। তো এই ঘরটার কথা বলছিলাম, এই ঘরটা আমাদের তৈরি করতে ওই সময় টাকা লাগছিল প্রায় 5 লক্ষ টাকার উপরে। এখানে কিন্তু আমি 19টি চারি করছিলাম। তো আমার চোখের সামনে যখন এই ঘরটি ভাঙতেছে, তখন আমি 2 চোখের পানি আসলে ধরে রাখতে আমার খুবই কষ্ট হয়েছে এই খামারটি ভাঙার কারণে। কারণ এইখানে আমি দীর্ঘ 12 বছর 10 বছর আমি এইখানে গরু পালছি। তো এখানে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। তো এইখানে আমি দীর্ঘ 10টি বছর 12টি বছর এই ঘরে কত হাজার বার ঢুকছি, কত হাজার বার বের হয়েছি, কতবার কত গরু এখানে আয়না বাঁধছি। তো সেই স্মৃতিগুলো আমার বারবার মনে পড়তেছে। তো যাই হোক, আসলে এই ঘরটি আমি ভাঙতাম না। এই ঘরটি একটা ভাঙার কারণ হলো আমাদের বাড়িতে একদম জায়গা কম। তো আপনারা অনেকেই দেখছেন আমাদের একদম চাপা বাড়ি। তো সেই চাপা বাড়ির কারণে আমার জায়গারও একটু সংকট। তো এই ঘরটি ভেঙে এখানে একটি বিল্ডিং করার চিন্তা ভাবনা করছিলাম ছোটখাটো, যে আসলে এই ঘরটি এই কারণেই ভাঙা। নইলে এই ঘরটি এত মজবুত করে দিছিলাম যে কখনো আসলে এই ঘরটি ভাঙবো সে পরিকল্পনা ছিল না আমাদের। নইলে এত মজবুত আর এত টাকা খরচ করে এই ঘরটা দিতাম না। তো এখন কিন্তু এই ঘরটি ভাঙাচুরির কাছে বেচলাম হলো অনলি 42,000 টাকা। যখন আমি এই আমার খামারের এই ইলেকট্রনিক তার, ইলেকট্রনিক ফ্যান যখন আমি খুলছিলাম, তখন আসলে আমার মনটা এত খারাপ ছিল যে এগুলো কিন্তু সবগুলো আমার নিজের হাতে লাগানো ছিল, কোনো ইলেকট্রনিক মিস্ত্রি দিয়ে এগুলা লাগাইছিলাম না। হ্যাঁ, ওনারা আসলে ঘরটি টেনে হেসড়ে যেভাবে খুশি তারা খুলতেছে। আসলে আমি যে কতটুকু আমার খারাপ লাগছে এই ঘরটা ভাঙনে, তা আমি সেটা আপনাদেরকে কিভাবে বোঝাবো? যাদের খামার আছে তারাই কিন্তু আমার এই অনুভূতিটা বুঝতে পারবেন। তো আমার সামনে যখন এই টিনগুলা খুলতেছে, তখন মনে হইতেছে যে আমার বুক থেকে কোনো কিছু এরা ছিঁড়া নিয়ে যাইতেছে। হ্যাঁ, যখন একটা টিনের মধ্যে বাড়ি দেয় তখন মনে হয় আমার বুকের মধ্যে এরকম আঘাত করতেছে। তো আসলে কিছুই করার নেই, যেহেতু আমার বাড়িতে জায়গা কম। আমার যদি বাড়িতে জায়গা ভালো থাকতো, অন্য কোনো জায়গায় আসলে ঘর তোলার ওয়ে থাকতো, তাহলে কিন্তু আমি ইনশাল্লাহ এই ঘরটা কখনো ভাঙতাম না। আর একটা খামারের স্বপ্ন থাকে, এই একটি খামারে গরু উঠাবে, গরু বিক্রি করবে, ওইখান থেকে লাভ হবে, তার সংসারটা চলবে। তো ওনারা কিন্তু আসলেই বিভিন্নভাবে এই টিনগুলা বিভিন্ন ঘরের আর্জানপাতি খুলতেছে।
তো তাদের সুবিধা অনুযায়ী নিতেছে। তো আমরা প্রস্তুত ছিলাম না ওনারা কবে আসবে। হ্যাঁ, তো অনেকেই বলতে পারেন যে আসলে রুবেল ভাই এই ঘরটা যে বিক্রি করলেন আসলে কি কি বিক্রি করলেন। তো ওনাদের কাছে বিক্রি করছি হলো টিন ডি বিক্রি করছি, আর আপনার ঘরের সমস্ত কাঠ, আর হলো আপনার 24টা হলো খাম আর কি, সিমেন্টের খুঁটি। এগুলো আপনার 11 ফুট 12 ফুট আর কি আপনার এই ইগুলা ছিল, আপনার খামগুলা ছিল। আর সাইটের যে জিআই তারের নেট ছিল সেই নেটগুলা বিক্রি করছি। তাছাড়া আর আমরা কোনো কিছু বিক্রি করিনি। আমাদের এই চারিতে আমাদের ইট দিয়ে আসলে এই গাঁথনি করা, আর আমাদের ফ্লোরে ছিল ঢালাই। এই ঢালাইগুলো আসলে আমরা কামলা নিয়ে ভাঙতেছি, কারণ আমরা খুব দ্রুত যেহেতু বাড়ির কাজটা শুরু করব। কারণ এখন বর্তমানে একটু বৃষ্টির সিজনের কারণে হয়তো আমাদের কাজটি আসলে আমরা কন্টিনিউ রেগুলার করতে পারবো না। তো যাই হোক, ইনশাল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমাদের এই যেহেতু খামারটা ভাঙলাম, আমাদের আরেকটি খামার আছে, সেই খামারের জন্য আমরা ভালোভাবে গরু উঠাইতে পারি। যেহেতু 12টি আমার চারি আছে, 12টি চারিতে আমি 12টি গরুই লালন পালন করতে পারবো ইনশাল্লাহ। আমার ঘরটা কমপ্লিট হওয়ার পরে তারপরে ইনশাল্লাহ আমি আমার খামারের জন্য আবার গরু উঠাবো, আপনাদের সেই গরুগুলো দেখাবো ইনশাল্লাহ কিভাবে আসলে যত্ন করতে হয়, গরু মোটা তাজা করতে আসলে কি কি করতে হয়, কি কি ওয়ে আছে মোটা তাজার, সব বিষয়ে আমরা আপনাদেরকে তুলে ধরবো ইনশাল্লাহ। তো আমাদের পরের দিন আমরা ভাঙার পরেই আমাদের আসলে ঘরটি ভাঙানো শেষ হওয়ার পরে যে আমরা যে ইটগুলা উঠাইছি, হ্যাঁ, সেই ইটগুলা আমরা আজকে ভাঙানোর জন্য মেশিন আনছি। এখানে প্রায় 5,000 ইট আছে। আমরা এই 5,000 ইট আজকে ভাঙায় ফেলবো আর কি। ভাঙানোর পরে তারপরে আমাদের পরবর্তীতে যে আরো আমাদের ইট আনছি আর কি ঘর করার জন্য, সেই ইটগুলা প্রায় আমরা ইট আনছি হলো 30,000 ইটের সাথে আমরা পিকেট আনছি হলো 10,000, আর 20,000 আনছি হলো ফার্স্ট ক্লাস ইট। তো বন্ধুরা সকলে ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।